হাই সবাইকে। তো আমি তোমাদেরকে বলেছিলাম সকালবেলা আপডেট দিয়েছিলাম যে রিপোর্ট আসলে জানাবো। তো এতটা মন খারাপ, ভিডিও করতেও আমার ইচ্ছা করছে না, এতটা মন খারাপ। আমি ভাবিনি যে এতটা খারাপ রিপোর্ট আসবে। তো বেশি লং ভিডিও নেবো না, শর্ট ভিডিওর মধ্যেই বলছি। অ্যাকচুয়ালি গেলাম ডাক্তারে, তো রিপোর্ট নিয়ে ডাক্তার দেখালাম। তো ডাক্তার দেখানোর আগেই আমি আমার বৌদিকে ফটোগুলো পাঠিয়ে দিয়েছিলাম রিপোর্টে। তো আমাকে বলে দিয়েছিল অলরেডি, ঠিক আছে, অপারেশন করতে হবে। তো মেন ব্যাপার হয়েছে, উনি আমাকে ইউরোলজিক দেখাচ্ছি আমাকে, এবার আমাকে অন্য ডক্টরের দেখাতে হবে। আরও রিপোর্ট করতে দিয়েছে, যেটা কালকে করবো। আলট্রাসোনোগ্রাফি, তারপর রক্ত পরীক্ষা, অনেক রকম করতে দিয়েছে। তো আমাকে সব রিপোর্ট নিয়ে নেক্সট মন্ডে যেটা আসছে সেই মন্ডেতে যেতে হবে। মেন ব্যাপার হয়েছে কিডনিতে পাথর হয়েছে, মানে কিডনিতে এমন জায়গা পাথর হয়েছে, ওটা হচ্ছে সাংঘাতিক ব্যাপার। মানে আমি কখনো কারোর মুখে শুনিনি এরকম শরীর খারাপ পাথর হয়েছে, শুনেছি, বাট এতটা খারাপ শুনিনি। যেটা আমাদের মানে জলের নালিটা থাকে, টয়লেটের বাথরুমের যে নালিটা থাকে, সেই নালির ভেতরে পাথর হয়ে এরকম ফুলে রয়েছে নালিটা পুরো, ঠিক আছে। ওখানে মানে বাথরুমটা ঠিকভাবে আসছে না, পাস হচ্ছে না। এবার পাইপের মধ্যে যদি তুমি এটা ভরে রাখো ইট, ঠিক আছে, সেটাকে জলটা কি তুমি সেখান থেকে তুমি পাস করতে পারবে না, অল্প অল্প করে বেরোবে। তারপর অনেক সময় ঘা লেগে যাচ্ছে, হয়তো সেখান থেকে ব্লাড বেরোচ্ছে, এরকম প্রবলেম আমার দেখা দিয়েছিল প্রথমে। তো আমি তো বুঝতে পারিনি। তা এবার ডাক্তার তো বলেছিল ইউরিন ইনফেকশন, তারপর আলট্রাসোনোগ্রাফি করা হয়েছিল বাইরে থেকে, সেটাতে ধরা পড়েছিল যে হয়েছিল পাথর স্টোন, কিন্তু কোনো মতে বেরিয়ে গেছে আর কিডনিটা জায়গাটা ফুলে আছে। এটা ফার্স্ট আমার রিপোর্ট ছিল। তো এবারে সিটি স্ক্যান করে যেটা রিপোর্ট আমার পুরো ধরা পড়লো, যেটা ওই নালির মধ্যে, নালিটা অন্যরকম মানে বেরিয়ে গেছে, কিডনি থেকে বেরিয়ে গিয়ে নালিটার মধ্যে পাথরটা জমে গেছে। তো এবার ওটাকে অপারেশন করে, নালিটা কেটে অপারেশন করে আমাকে পাথরটা বের করবে। তো আমার নেক্সট জানি না মন্ডেতে কবে ডেট দেবে অপারেশনের। এখন তো আমি ডিউটি যেতেই পারবো না, মনে হয় যত সময় মাইক্রো সার্জারি করবে, যতই হোক। অপারেশনের নাম শুনলে তো আমার হাত পা কাঁপে। হসপিটাল যার জিনিসটা আমি খুব পছন্দ করি না, আমার যেতে একদমই ভালো লাগে না। আমি মিনিমাম অন্তত 20 থেকে 22 দিন বসে রয়েছি বাড়িতে, আর জানি না কতদিন বসে থাকতে হবে। ভালো লাগছে না একদমই, মন মেজাজ একদম আজকে রিপোর্ট পাওয়ার পরে খারাপ হয়ে গেছে। অনেক প্রবলেম থাকে। একজন আমাকে কমেন্ট করেছে আমার বাড়িতে, তোমার একার না, আমার বাড়িতেও প্রবলেম। আমি প্রচুর ভুগছি। হাত ফাত না আমার ব্যথা হয়ে গেছে এত ইঞ্জেকশন খেতে খেতে। আজকে থেকে তো আমি ইঞ্জেকশন খাইনি, আর রিপোর্টটা ধরা পড়েনি আমার আট করে। তো আজকে ধরা পড়ে গেছে জিনিসটা এতদিন পরে। তো পেন আমার কি হচ্ছে, আপ ডাউন খায়, কখনো ভালো থাকে কখনো ঠিক থাকে। ডাক্তার বলেছে যে মানে বেশি পেন হলে তখনই আমাকে মেডিসিন দিতে, নাহলে নিতে না। তো যাই হোক, রিপোর্ট করি, দেখি কপরে অপারেশন ডেট দেয়। তোমাদের ঠিক আপডেট দেবো। কিন্তু আমার ভয় লাগছে, একদমই ভালো লাগছে না, মন মেজাজ খারাপ যে অপারেশন থিয়েটারে যেতে হবে আবার। মাই গড, এটাই বলার ছিল। তো পে করো যেন তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে যাই, আর কিছুই চাই না তোমাদের কাছে। সবাইকে থ্যাংক ইউ সো মাচ। অনেকে এক্সাইটেড আছে, আমাকে জিজ্ঞাসা করছে যে রিপোর্ট কী এসছে। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। এইভাবে আমার পাশে থেকো, তাহলেই আমার হবে, আর কিচ্ছু চাই না আমার। তো চলো, টাটা।